হ্যালো মাধ্যমিকের স্টুডেন্টরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সামনে আবারও আমি গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। স্বপন কুমার বিশ্বাস। তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো আর শেয়ারেও লাইক করতে ভুলো না। ভিডিওর শেষে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই তোমরা কমেন্টস করতে থাকবে। তোমাদের কমেন্টসের এক একটা কমেন্টস আমাকে আরও সমৃদ্ধ করবে এই আমি বিশ্বাস করি। ভিডিও শুরু করার আগে তোমাদের কয়েকটা কথা বলি যে তোমরা হয়তো আরও ভালো ভালো সুন্দর সুন্দর মাস্টার কাছে পড়ো, হয়তো ভাবছো এই ভিডিওটা বা মূল্য কোথায়। আমি বলি অবশ্যই ভিডিওটার মূল্য আছে। আবার তোমরাও তো ভাবতে পারো যে অনেক ভালো ভালো শেয়ার আছে, তারা তো ভিডিও করে না, ভিডিও ছাড়ে না। আমি বলবো যে তারা তো বাণিজ্যিক ধ্যান ধারণাটাকে কাজে রেখে তারা কিন্তু ভিডিওটা করতে চায় না। আমরা ভিডিও করি একমাত্র সেই বাণিজ্যিক ধ্যান ধারণাটাকে মাথা থেকে সরিয়ে দিয়ে অন্তত কিছু ছাত্র হলেও যদি উপকার পায় সেই মোটিভ নিয়ে আমি ভিডিও করতে আসি এবং আমার ভিডিও করার সেটাই উদ্দেশ্য। যদি গুটি কয়েক হলেও যদি তাদের এই ভিডিও দেখে উপকার লাগে তাহলে আমার শ্রম সার্থক হবে। বাণিজ্যিক মোড থাকে না, যারা ভিডিও করে না, যারা বেশি পরিমাণে বাণিজ্যিক মোডে থাকে তারা যদি ভিডিও না করে করতে পারে, কিন্তু আমি ভিডিও করছি, আমার কোনো বাণিজ্যিক মোড নেই, সেবাটাই মেন। যদি কোনো গুটি কয়েক ছেলে যাদের উপকারটা লাগে সেই জন্যই ভিডিও করতে আসা। এবং ভিডিওটা তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ করো না, তাহলে আশা করছি তোমাদের ভিডিওটা খুবই উপকারে লাগবে। এই নিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো এক নম্বর হচ্ছে 2x = sec স্কোয়ার a 2/x = tan a হলে 2 × x² - 1/x² এর মান কত। এখানে তোমার 1-এর দুটো সূত্র আছে, 1-এর তিনটে সূত্র আছে। একটা হচ্ছে sin² θ প্লাস cos² θ = 1, আর একটা হচ্ছে sec² θ মাইনাস tan² θ = 1, আর একটা হচ্ছে cos² θ মাইনাস cot² θ = 1। তোমাদের এত কিছু বলার দরকার নেই, তোমাদের শেখার জন্য এইগুলো আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা সমৃদ্ধ হবে অন্যান্য অঙ্ক যখন দেবে। এখানে তোমাদের দেখো sec² a দিয়েছে, tan² a দিয়ে থিটার জায়গায় এ আছে, তাহলে আমি এই ধারণাটাই কাজে লাগাবো। তাহলে লিখবো কি, লিখবো এগুলো লিখবে না পরীক্ষা হলে, তোমাদের জন্যই বললাম। তাহলে লিখবো কি sec² a মাইনাস tan² a = 1। যেহেতু এটা MCQ খুব বিস্তারিত লেখার দরকার নেই, যতটুকু প্রয়োজন লিখলেই যথেষ্ট। তোমাদের প্রয়োজনে আমি বেশি লিখছি। 2x² মাইনাস tan হচ্ছে 2/x এর হোল স্কয়ার = 1। তাহলে কত হচ্ছে 4x² = 1, 4x² মাইনাস 4/x² = 1। দেখো এখানে 4 যদি কমন নিই তাহলে কি পাচ্ছি x² / 1/x² = 1। চেয়েছে কি 2 × x² মাইনাস 1/x²। তাহলে এটা যেদিকে চারটাকে যদি ভাঙি 2 × 2 যদি ভাঙি তাহলে x² / 1/x² = 1, বা এইটুকু যদি রেখে দিই তাহলে বাকিটুকু নিয়ে যাব x² / 1/x² = 1/2। এই 2টা এদিকে নিচে এলাম। তাহলে কোন অপশানে আছে, প্রথম অপশানে আছে 1-এর 2। বুঝতে পারছো? আশা করছি তোমরা বুঝে গেছো। ও কেন্দ্রবৃত্তের AB ও CD যে দুটি দৈর্ঘ্য সমান, অ্যাঙ্গেল AOB 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল COD এর মান কত। আগে দেখি পজিশনটা কি, একে দেখি। ও কেন্দ্রবৃত্তের একটা
ও কেন্দ্রবৃত্তের দুটো জ্যা আছে, এবি এবং সিডি জ্যা, এবি এবং সিডি জ্যা। তাহলে এই দুটো জ্যা কিন্তু মান সমান, এই দুটো দৈর্ঘ্য সমান। এইবার হচ্ছে এ ও বি, তাহলে এ ও বি এটা হচ্ছে বলেছে 60 ডিগ্রি, তাহলে সি ও ডি কত? অবশ্যই 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি বলছি? যেহেতু এবি ইজ ইকুয়াল টু সিডি, তার বিপরীত কোণগুলো সমান হবে। এবির বিপরীত কোণ কোনটা? এ ও বি। আর সিডির বিপরীত কোণ কোনটা? সি ও ডি। যেহেতু এই দুটো দৈর্ঘ্য সমান, তাদের বিপরীত কোণগুলো সমান। এটা যদি 60 হয়, এটাও 60 ডিগ্রি হবে। কোন অপশানে আছে? 3 নম্বর অপশানে আছে। এইভাবে কিন্তু আমাকে করতে হবে। 3 নম্বরে দাগের দেখো, 3 নম্বর, একটি নিরেট গোলক গলিয়ে একটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের আয়তন কী হবে? অবশ্যই সমান হবে। মানে একটা গোলক গলালে লম্ববৃত্তাকার চোঙ তৈরি হবে, সেটাই তাদের আয়তনটা অবশ্যই সমান হবে। 4 নম্বরের দাগের দেখো, x+2 ও x-3 এর মধ্য সমানুপাতি x হলে রুট, তাহলে দুটো রাশির মধ্য সমানুপাতি মানে কি? দুটো রাশির গুণফলের বর্গ হচ্ছে রুট ওভার হচ্ছে তোমার মধ্য সমানুপাতি। তাহলে রুট ওভার, এটাকে লিখি রুট ওভার x+2 দুটো সংখ্যার গুণ ইন্টু x-3, সেটা ইজ ইকুয়াল টু x। বোঝা গেল? দুটি রাশির মধ্য সমানুপাতি মানে কি? দুটি রাশির গুণফলের রুট হচ্ছে মধ্য সমানুপাতি। তাহলে এটাকে রুট তুলতে গেলে স্কোয়ার করতে হবে। তাহলে রুট তুলতে গেলে তাহলে x+2 ইন্টু x-3 সমান সমান x²। বুঝতে পারছো? তাহলে এটাই যদি বর্গ, দুপক্ষে বর্গ করলে এটা বর্গ হয়ে যাচ্ছে, এটা রুট উঠে যাচ্ছে। তাহলে করো, একে গুণ করো x²। এইবারে 3x আর 2x, -3x + 2x মানে -x, এটা মুখোমুখি করবে তোমরা। -x² ইজ ইকুয়াল টু 0। বুঝতে পারছো? এই দুটো গুণ করলে x², এখানে -3x, এখানে +2x মানে -x, প্লাস মানে সে -6, আর এই x² এখানে টেনে আনলাম, এটা আনলাম, তাহলে x কেটে গেল। তাহলে -x সমান 6, তাহলে অতএব x সমান কত হচ্ছে? -6। তাহলে x এর মান কত হবে? -6। 5, x ভ্যারিজ অ্যাজ জেড, ওয়াই ভ্যারিজ অ্যাজ জেড হলে এক্স ওয়াই ভ্যারিজ অ্যাজ জেড হবে। এটা সত্য না মিথ্যা নির্ধারণ করতে বলেছে। তাহলে প্রথমে এক্ষেত্রে কী আছে? এক্স সমান k1z লিখছি, পরেরটা কী লিখছি? ওয়াই সমান k2z হয়, যেখানে k1 k2 হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে এক্স ওয়াই চেয়েছে, তাহলে এক্স ওয়াই সমান কত হচ্ছে দেখি। তাহলে k1z ইন্টু k2z, তাহলে কত হচ্ছে? k1 ইন্টু k2z²। তাহলে k1 k2 হচ্ছে তোমার অশূন্য ধ্রুবক। তাহলে এটা কি হয় না, এক্স ওয়াই ভ্যারিজ অ্যাজ z²। এখানে বলেছে এক্স ওয়াই ভ্যারিজ অ্যাজ জেড বলেছে, এটা অবশ্যই মিথ্যা। বুঝতে পারছো? এটা অবশ্যই মিথ্যা, ভালো করে বুঝে নাও। ত্রিভুজ পিকিউআরে কিউআর বাহুর উপর ডি এমন বিন্দু যে পিডি লম্ব কিউআর, সুতরাং পিকিউডি হচ্ছে তোমার সিমিলারিটি বা সদৃশ্য ত্রিভুজ আর পিডি। তাহলে পিকিউডি ত্রিভুজ, এটা ত্রিভুজ হবে। পিকিউডি ত্রিভুজ ও আর পিডি ত্রিভুজের সদৃশ্য, এটা সদৃশ্য কখন হচ্ছে দেখো, এটা আঁকি। এটা হচ্ছে পি কিউ আর, কিউআর বাহুর ওপর ডি লম্ব, কিউআর বাহুর ওপর হচ্ছে ডি এমন বিন্দু, এই যে ডি এমন বিন্দু যে পিডি লম্ব কিউআর, এই যে পিডি লম্ব হচ্ছে কিউআর। তাহলে যেহেতু পিডি যদি কিউআরের উপর লম্ব হয়, তাহলে কি বলেছে যে কোনো বাহুর উপর যে কোনো বাহু যে লম্ব হয়, সেই বাহুটাকে দুটি ভাগে ভাগ করে দিচ্ছে। তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান হচ্ছে। যেহেতু কিউআর ওপর পিডি লম্ব, তাহলে কিউডি ইজ ইকুয়াল টু ডিআর, কিউডি ইজ ইকুয়াল টু ডিআর। আর এই যে দুটো বাহু যখন সমান হচ্ছে, তার বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে এই কোণটা সমান। তাহলে পি কিউডি আর পি কিউআর ত্রিভুজের অ্যাঙ্গেল এই কোণটা সমান। আবার যেহেতু
এই উপর লম্ব, এটা 90 ডিগ্রি কোণ, এটাও 90 ডিগ্রি কোণ, এটাও 90 ডিগ্রি কোণ। তাহলে এই কোণের বিপরীত কোণ হচ্ছে, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি সমান হয়, তাহলে এই কোণটা সমান হবে। এটা 90 ডিগ্রি যদি হয়, তাহলে এই কোণটা যদি এই কোণটা সমান হয়, তাহলে এই কোণটা অবশ্যই এই কোণটার সঙ্গে সমান হবে। তাহলে দুটি ত্রিভুজের কোণ, তিনটি কোণের মান যদি যখন সমান হয়, তখন বলা হবে যে ত্রিভুজ দুটি হচ্ছে সদৃশ্য কোণী ত্রিভুজ। সুতরাং এই মানে বিবৃতিটা সত্য। বুঝতে পারছো? যে এই ত্রিভুজের এই লম্ব হওয়ার জন্য এই বাহুটা সমান, এই বাহুর বিপরীত কোণ দুটো সমান, আবার যেহেতু 90 ডিগ্রি দুটো কোণ সমান, আর বাকি এই দুটো কোণ যদি সমান হয়, তাহলে বাকি দুটো কোণও পরস্পর সমান হবে। তাহলে দুটি ত্রিভুজের যেহেতু তিনটি কোণের মান পরস্পর সমান, তাহলে বলা যাবে দুটো ত্রিভুজ পরস্পরের সদৃশ, এর সদৃশ চিহ্ন, সুতরাং এটা হচ্ছে সত্য। 7 নম্বরের অঙ্ক। এবার দেখো 7 নম্বরের অঙ্ক কি আছে। 7 নম্বরের অঙ্কটা দেখো, একটু ভালো করে ফলো করো। 7 নম্বরে অঙ্ক দেখো, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধির সুদ 615 টাকা হলে আসল কত? আসল বলেনি, তাহলে পিটা এখানে, তাহলে আসল ধরে নিলাম পি, আসল ধরে নিলাম কত? পি। এইবার চক্রবৃদ্ধি সুদের সূত্র কি? চক্রবৃদ্ধি সূত্র কি? আসল চক্রবৃদ্ধি সুদ মাইনাস সবৃদ্ধিমূল সুদ মাইনাস আসল। তাহলে সেই সূত্র কি? সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্র কি? আসল ইন্টু 1 প্লাস সুদের হার কত? আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার 2, যেহেতু বছর 2, মাইনাস পি। বুঝতে পারছো? বোঝাতে পারছি? চক্রবৃদ্ধি সুদ কি? যে সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল, তাই না? এটা হচ্ছে সুদ আসল, এটাকে সুদ আসল মাইনাস আসল, তার থেকে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে। তাহলে এই সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্র কি? আসল ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার, যার এন এর মান কত এখানে হচ্ছে 2 বছর। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত বলেছে? 615। আসল এখানে পি কমন নি, তাহলে 1 প্লাস আর এর মান কত? আর এর মান হচ্ছে 5, 5-এর 100 টু দি পাওয়ার 2 মাইনাস এটা হচ্ছে 1, বা 615 ইজগাল টু, না এটা ফার্স্ট ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে পি সমান এখানে কি আছে? এখানে 5 করি 100, তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে? এখানে যোগ করে হচ্ছে 21-এর 20 তার হোল স্কয়ার মাইনাস 1। ক্যালকুলেশনগুলো ঠিকঠাক করতে হবে। 615 সমান পি ইন্টু, এখানে 21 স্কোয়ার করলে কত হয়? 441, 20 স্কোয়ার করলে কত হয়? 400 মাইনাস 1 ফার্স্ট ব্র্যাকেট, বা 615 সমান পি ইন্টু, এটা বিয়োগ করলে কত? 441 থেকে 400 বাদ দিলে কত হচ্ছে? 41/400। তাহলে অতএব পি ইজ ইকুয়াল টু 615 ইন্টু, এটা উল্টে যাবে 400/41। তাহলে 41 থেকে 41, 205, 5, 15 দিয়ে হচ্ছে, তাহলে হচ্ছে 15 কে 15, 4 15 60, 61, তার মানে হচ্ছে 6000। আসলটা কত? 6000 টাকা। এটা হচ্ছে আনসার। এই ক্যালকুলেশনটাই কিন্তু মেন, 7-এর দাগের ক্যালকুলেশনটা মেন। এর 2 নম্বরের অঙ্ক, এই নাম্বারটা 2 আছে, সুতরাং এইভাবে কি তোমাকে ক্যালকুলেশন করে দেখাতে হবে। ধরলাম আসল সমান পি, অতএব চক্রবৃদ্ধি সুদ সমান এইভাবে করে তোমাকে নামাতে হবে। 8 নম্বরে দাগের দেখো, সেক 5a সমান কোসেক ইন্টু a প্লাস 36 ডিগ্রি এবং 5-এর ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এর মান কত? এর মান কত? তাহলে এবারে এটাকে ফেলি। সেক 5a সমান কোসেক a প্লাস 36 ডিগ্রি। তাহলে
সেক থিটা মানে কি আমরা কি জানি, সেক থিটা সমান সমান কি জানি, কোসেক ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে জানি, জানি কি না? পরিপূরক কোণের সূত্রে সেক থিটা সমান সমান কোসেক ইন্টু 90, সেইটা এখানে ফেলবো। কোসেক ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটার জায়গায় কী আছে, 5a আছে, তাহলে সমান সমান কোসেক ইন্টু a প্লাস 36 ডিগ্রি। তাহলে উভয় পক্ষে কোসেক কেটে যাচ্ছে, কোসেক কাটা দেখাবো না কিন্তু মনে মনে কাটবো, এ কিন্তু কাটলে হবে না। 90 ডিগ্রি মাইনাস 5a ইজ ইকুয়াল টু a প্লাস 36 ডিগ্রি, বা 5a মাইনাস a সমান সমান 90 ডিগ্রি প্লাস 36 ডিগ্রি। তাহলে বা মাইনাস 6a ইজ ইকুয়াল টু, এটা বাদ দিলে মাইনাস 4 দুগুণ 10 4 54, তো উভয় পক্ষে মাইনাস মাইনাস কেটে গেল, এ হচ্ছে তোমার 54 ডিভাইডেড বাই 6 সমান সমান 9 ডিগ্রি। এর মান কত হচ্ছে 9 ডিগ্রি। এইবারে দুটো 3 নম্বর এবং 5 নম্বরের অঙ্ক, এটা বড় অঙ্ক আছে, এইবার তোমাদের বড় অঙ্ক দুটো করাবো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক। দেখো তোমরা দেখতে থাকো এবং ভালো করে অবজার্ভ করো। 9 নম্বর দাগের অঙ্কটা দেখো, একটা সমাধান 1/x মাইনাস 1/x প্লাস 2 b সমান 1/a মাইনাস 1/a প্লাস a আছে। তাহলে আমি 2 কি অঙ্কটা, 1/x মাইনাস 1/x প্লাস b ইজ ইকুয়াল টু 1/a মাইনাস 1/a প্লাস b। প্রায় মাধ্যমিকে এটা মাধ্যমিকে পড়েছে এবং এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কিভাবে অঙ্কটা করছি, বা এরা যেন লসগু করে সেটা লসগু করি। এক্স ইন্টু এক্স প্লাস বি, তাহলে এখানে থাকে কি এক্স প্লাস বি মাইনাস এক্স সমান সমান, এখানে কি করছি গুণ করি এ প্লাস বি, তাহলে এখানে লাগছি এ প্লাস বি মাইনাস এ। তাহলে বা এখানে এক্সেস কেটে গেল, এখানে এ কেটে গেল, তাহলে কি লিখব এক্স ইন্টু এক্স প্লাস বি, এটাকে এদিকে আনলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস বি ইন্টু এ প্লাস বি করলাম, বোঝা গেল? তাহলে সেটা সমান সমান কী হবে 0 হবে, এটা সাইড চেঞ্জ করলে দেখুন 0 হয়ে যাবে। তাহলে এখানে বি কমন নিই, 1/x ইন্টু এক্স প্লাস বি মাইনাস 1/a ইন্টু এ প্লাস বি সেকেন্ড ব্র্যাকেট সমান সমান 0। এবার বিটা যদি এদিকে নিয়ে যায় 0 হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকে কোনটা, এইটা। তাহলে 1/ এটা গুণ করে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস 1/a স্কোয়ার প্লাস এ বি সমান সমান 0। এবার এটাকে বিয়োগ করি, এটা লসও করি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এটা হলো করলে এই পোর্শনটা এদিকে চলে যাবে, ওই পোর্শনটা দিকে আসবে। তাহলে কি করছি দেখো, এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস বি এক্স সমান সমান 0, বুঝতে পারছো? এইবারে দেখো তাহলে এই ক্রস গুণ করলে এই পোর্শনটা 0 হয়ে যাচ্ছে, থাকে এইটা। তাহলে বা এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস বি এক্স ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে এখানে আনছি কি এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার আনলাম, এইবারে প্লাস এ বি মাইনাস বি এক্স সমান সমান 0 সাজালাম। কেন সাজালাম দেখো, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে, তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলাম, প্লাস এখানে বি কমন যাচ্ছে, তাহলে এ মাইনাস এক্স করলাম সমান সমান 0 হলো। তাহলে এইবারে দেখো এখানে এ মাইনাস এক্স কমন যাচ্ছে, তাহলে এ মাইনাস এক্স কমন নিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, তাহলে এ প্লাস এক্স প্লাস বি সমান সমান 0। তাহলে এইটা ইন্টু 0 হয়, তাহলে হয় এটা ইজ ইকুয়াল টু 0, হয় এটা ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে লিখব
হয় a মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0, অতএব মাইনাস এক্স সমান সমান মাইনাস এ, অতএব এক্স সমান সমান এ। অথবা এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা ভালো করে শিখে নাও, a প্লাস এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0, অতএব এক্স সমান সমান মাইনাস এ প্লাস বি। তাহলে এদিকে নিয়ে গেলে মাইনাস এ মাইনাস বি, তাহলে মাইনাস কমন গেলে এ প্লাস বি হচ্ছে। তাহলে অতএব এক্স সমান সমান এ মাইনাস এ প্লাস বি, এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে আনসার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমি বেঁচেছি তোমাদের জন্য, এটা অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। হয়ে গেল 9 নম্বর দাগের অঙ্ক। এবারে এই ভিডিওর লাস্ট অঙ্ক দেখো। এই লাস্ট অঙ্কটাও ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, করণীয় নিরসনের অঙ্ক। দেখো কীভাবে করছি, দেখতে থাকো। দেখো 9 নম্বর দাগের অঙ্ক দেখো, হ্যাঁ 10 নম্বর দাগের অঙ্ক দেখো। এক্স সমান সমান √7 প্লাস √3 ডিভাইডেড বাই √7 মাইনাস √3 এবং এক্স ওয়াই সমান 1 হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 12/11। দেখো কী করছি, এক্সের করণীয় নিরসন করি। √7 প্লাস √3 ডিভাইডেড বাই √7 মাইনাস √3, তাহলে হর নিরসন করি। তাহলে হর নিরসন করলে কি হবে, হরে যায় আগে, √7 মাইনাস √3 আছে, এটা প্লাস করব, √7 প্লাস √3। তা √7 প্লাস √3 এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে এনেছি, এটা যদি গুণ করি তাহলে ওপরে তো যাবে সেটা, তাহলে √7 প্লাস √3 ইন্টু √7 প্লাস √3। এটা অবশ্য তোমরা জানো, বেশি বোঝাতে হবে না। তাহলে এটাকে একই সংখ্যার গুণ হচ্ছে, তাহলে স্কোয়ার হচ্ছে, তাহলে √7 প্লাস √3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যাচ্ছে, তাহলে √7 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। তাহলে এইবারে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার এখানে √7 স্কোয়ার মানে 7, √3 স্কোয়ার মানে 3 প্লাস 2ab মানে 2 ইন্টু রুটের মধ্যে 7 ইন্টু 3 মানে 3 7 21 ডিভাইডেড বাই, এখানে কত হচ্ছে √7 স্কোয়ার মানে 7, √3 স্কোয়ার মানে 3, তাহলে কত হচ্ছে এখানে 10 প্লাস 2 √21 ডিভাইডেড বাই এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 4 না, হ্যাঁ এখানে হচ্ছে 7 থেকে 3 বাদ দিলে হচ্ছে 4। তাহলে এখানে আমি কি পাচ্ছি, 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে পাচ্ছি 5 প্লাস √21 ডিভাইডেড বাই 4, 2 কমন নিলে, তাহলে 2 আর 4 কেটে গেল, তাহলে পাচ্ছে কি 5 প্লাস √21 ডিভাইডেড বাই 2। পেলাম কার মান, এক্স এর মান। তাহলে এখানে বলেছে কি এক্স ওয়াই সমান সমান 1 বলেছে, তাহলে এক্স ওয়াই সমান সমান 1, তাহলে অতএব ওয়াই সমান সমান 1/x, তাহলে এক্সের রেসিপ্রোকাল, তাহলে উল্টে যাবে, তাহলে অতএব ওয়াই সমান সমান কত হচ্ছে, এটা উল্টে যাওয়া 1 বাই, এটার মানে হচ্ছে উল্টে যাওয়া 2/5 প্লাস √21। তাহলে এখানে দেখো এখানে 5 প্লাস √21, এটাও হর নিরসন করবো। কীভাবে হর নিরসন করবো, একই নিয়ম। দেখো 5 প্লাস √21 এটা হলো, তাহলে এখানে মাইনাস করব 5 মাইনাস √21, তাহলে 5 মাইনাস √21 থেকে গুণ করেছি, উপরে 2 এর সঙ্গে এটা গুণ করব, 5 মাইনাস √21, ঠিক আছে। তাহলে সমান সমান এখানে কী হচ্ছে, 5 দুগুণে 10 মাইনাস, আচ্ছা থাক এটা রেখে দিই, 2 ইন্টু 5 মাইনাস √21 ডিভাইডেড বাই, এখানে কি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 5 স্কোয়ার করলে কত হয় 25 মাইনাস এখানে √21 স্কোয়ার করলে কত হয় 21, সমান সমান কত হচ্ছে 2 ইন্টু 5 মাইনাস √21 ডিভাইডেড বাই, এখানে 25 থেকে 21 বাদ দিলে কত হচ্ছে 4, তাহলে 2 আর 4 কাটলে কত 2, তাহলে 5 মাইনাস √21/2। তাহলে এক্স এর মান কত বেরিয়েছে 5 প্লাস √21/2, আর ওয়াই এর মান কত বেরিয়েছে 5 মাইনাস √21/2।
2। তাহলে আমার এখানে দেখো বামপক্ষ ঘড়ি করি, তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সূত্রে এক্স প্লাস ওয়াই আসবে, তাহলে আমি একটা এক্স প্লাস ওয়াইয়ের মানটা বের করে নিই। তাহলে অতএব এক্স প্লাস ওয়াই, এখানে দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই স্কোয়ার এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই আসবে, তাই জন্য আমি আলাদা করে এক্স প্লাস ওয়াইটা মানটা বের করে নিচ্ছি। তাহলে 5 প্লাস রুট 21/2 প্লাস 5 মাইনাস রুট 21/2, 2 লসাগু গেলে ওপরে কি পড়ে থাকে, একই সংখ্যা 5 প্লাস রুট 21 প্লাস 5 মাইনাস রুট 21 ডিভাইডেড বাই 2। তাহলে এইটা কেটে গেল, রুট 21 কেটে গেল, তাহলে 10/2 = 5। তাহলে এইবারে আমি কি করব, লেফট হ্যান্ড সাইড এখানে লিখি, ওই অঙ্কটা এখানে নিয়ে চলে আসছি। দেখো লিখব বামপক্ষ সমান কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সাজাই তোমাদের জন্যই সাজাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে কি হলো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b, তাহলে এক্স প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab মানে 2xy প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই, এটা কি হচ্ছে একই ব্যাপার, এক্স প্লাস হোল স্কোয়ার মাইনাস 2xy। আর আচ্ছা এখানে সাজানো হয়নি, এখানে সাজাতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তাহলে হচ্ছে মাইনাস এক্স ওয়াই। তাহলে এখানে আবার নিই এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস এক্স ওয়াই, আর এখানে কত হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 3xy। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত বেরিয়েছে 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস এক্স ওয়াইয়ের মান তো বলে দিয়েছি 1 ডিভাইডেড বাই, এখানে হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 3 × 1, তাহলে সমান এখানে সমান চলে যায়, 25 মাইনাস 1 করতে কত হয় 24, আর ডিভাইডেড বাই 25 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 22, তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে 12/11। তাহলে দেখো 12/11 ডান পক্ষ, 12/11 হচ্ছে ডান পক্ষ, এটাও প্রুফড লিখে দিতে হবে বা প্রমাণিত তোমাদের লিখে দিতে হবে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক এনে তোমাদের সমৃদ্ধ করতে পেরেছি, এই আশা ভরসা নিয়ে আজ এই পর্যন্ত শেষ করছি। শেষ করার আগে আরেকবার বলি, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো, প্রয়োজনীয় মন্তব্য থাকলে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্টস করো। আজ এই পর্যন্ত।